একটা পুরুষ যত্ন করবে তার শখের নারীরে, আর নারী যত্ন করবে তার শখের সংসারে। এই নিয়েই কিন্তু জীবন। আর একটা পুরুষ কিন্তু ইনকাম করে এনে দেবে, আর একটা নারীরই কিন্তু এগুলো রক্ষা করার দায়িত্ব। আর আয় বুঝেই কিন্তু সবসময় ব্যয় করতে হয়। আর আজও কিন্তু মুই সংসারে কম নেমেছে দামে যে এসে জিনিসগুলা কিনছি আমার এই শেয়ার করবো। ফুল গাছের কি তাই এই অবস্থা। বেনহেলুরটা বৃষ্টি, এই বৃষ্টি শুধু একটু এখন আপনাগুলোকে শেয়ার সুন্দর করলাম। দেখা যায়। বৃষ্টি তো বরাবর সবারই মনে হয় পছন্দ, মোর এলহার না। আর এই যে গাছগুলো দেখতে আসলাম, ফুল ফুটছে অনেক, বেশ ভালোই। মোট দ্বারা এই অনেক, আস্তে আস্তে আরো ফুটবে, এগুলো নতুন লাগাইছি তো এই জন্য। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি হইতেছে। বেন্ডেল উঠতে বৃষ্টি দেখা যে কি ভালো লাগতেছে। এরপর ভাবতে আছি যে আজকে কি রানবো, রুটি পরোটা বানাবো না খিচুড়ি রানবো থ্যাংক না ইউ। ভাত রানবো, মানে এই ভাবতে ভাবতে প্রায় আধা ঘন্টার মতো চলে গেছে। এরপর মনে মনে ঠিক করছি যে আজকে না ভাত, আলু ভর্তা, অনেক দিন হয়েছে গরম ভাত আলু ভর্তা এগুলো খাই না। তাই এগুলা শেয়ার করবো। আর মোর স্বামীর অল্প ইনকাম, এই দিয়ে কিন্তু মোর সংসার চালাইতে হয়। এ কিন্তু মোরে খুব যত্ন করে, যত্নবান, মানে একটা নারীর কি লাগে সবকিছুই যত্নবান। বেশি কিছু দিয়ে যে যত্ন হয় এরকম না, যত্নবান। আপনি যে 2 টাকা জিনিস দেয়, ওটা কিন্তু যত্ন আছে, একটা একটা মায়া আছে। তাই আজগো কিন্তু মুই রাইতে বাজারঘাট করা আর কি হেইডে শেয়ার করতেছি। ওই ভিডিওটা কিন্তু ওটা সকালেই বেনগেলের। তা এডু আবার রাইতে যে মুই বাজারঘাট করছি এই আপনাগুলোকে শেয়ার করলাম, যে রাইতে মুই কিনলে গিয়ে বাজার করে রাখি। আর মাঝে মধ্যে কিন্তু মুই প্রায় রাইতে বাজার করে রাখি। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে যেখানে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন প্লিজ আপুরা। আর এই যে কইলাম মুই রাইতে কিনলে গিয়ে বাজার করি, রাইতে বাজার করি একটা কারণেই, বেন হেলুটে হলে যেন আমি সেট করে রাঁধতে পারতে পারি, যেন সারা দিন অগ সময় দিতে পারি মোর বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা। এর লেগে মুই সবসময় চিন্তা করি সকালে যখন নাস্তা রুটি পরাটা যেই বানাই না কে, ওই ফাঁকেই মুই আবার দুপুরে তার আয়োজন করে হেলাই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। অগো স্কুলে আনা নেওয়া, তারপর ঘরের সংসারে আরো তো কাজ আছে, খালি তো রান্না বাড়ার কাজ না। তাই পুরুষের কাজ ইনকাম করা, আর মগু কাজ হয়েছে যাইয়ে মুই যেটা করি, মুই সবসময় সংসার খরচ বাঁচানোর লইগে কম দামের জিনিসও কিনি মাঝে মধ্যে, যেটা মোর দরকার। কম দাম এটা চলে, বেশি দাম হইলে ওটাই চলবে, কিন্তু বেশি দামটা কিনবো কি লেগে যদি কম দামটাই মোর চলে। এই যে হেনে শাক মিডে কুমার শাক লইছি, ওই শাক পাতা করলো রাইতেই মুই বাচ্চা গুছিয়ে থুয়ে দিছি। তারপর ওই যে ভাজি দেখলেন, এই চাল কুমার কাটলাম কুচাইলাম, ওগুলাও কিন্তু রাইতে মুই সব গুছাই থুয়ে দিছি। তার ওই যে বেন্যাল ওই যে দেখলেন বৃষ্টি, ওইটাই কিন্তু সকাল সকালের আর কি ভিডিও। তা উঠতে ভাত বয় দিছি, চিন্তা করলাম যে ভাতের মধ্যে কিন্তু 2-3টা আলু সেদ্ধ দিয়ে দিছি, আলু ভর্তা ভাত বা একটা ডিম ভাজলে সকালে খাবার হয়ে যাবে। বৃষ্টি দেখে এরপর অন্যরকম ভাবে আর কি শুরু করলাম। রুটি বানাইতে গেলে দেখা গেছে দেরি হইতে বা অন্যরকম একটু ঝামেলা হইতে। আর কয়েকদিন অনেক দিন হয়েছে বেন্যালে ভাত খাওয়ায় না, হয়তো বা ভাত কটা থাকলে ওইটা খাই, কিন্তু ওই যে সকালের ফান্নে আর কি বেন্যাল উঠে যে ভাত টাত খাওয়া, ওইটা মৌ ঘরে খাওয়া হয় না, কারণ মাইয়ে পোলা বেন্যালে ভাত খাইতে চায় না, মাইয়ে পোলার বাপেও খাইতে চায় না। তা হঠাৎ করে বানাইছি না ওই দিন আলু ভর্তা ভাত, মানে ডিম ভাজা, হ্যাঁ গো, অনেক পছন্দ করছে অনেক। কইতাছে বেশ অনেক দিন পর ভাত খাইতেছি। আর দেশে থাকলে আগে তো পান্তা ভাত খাইতাম, মায়ের রাইতে ভাত রান্তো, ওই ভাতটা বেন্যাল থাকতে পান্তা ভাত খাইতাম। তো এখন হয়েছে যে বেন্যাল উঠে তো ভাত বয় দিছে এক চুলায়, কই ওইটা ভাত হইবে আজকে, যেহেতু আলু ভর্তা কিন্তু ভাতের মধ্যে সেদ্ধ দিলে বেশি মজা লাগে। তা ভাজিটা বসাই দিলাম, আর এদিক দিয়ে হয়েছে এই কুমার শাক নামাই লইছি। এই কুমার শাক সুন্দর করে মুই ধুয়ে টুয়ে লইছি, কারণ আজকাল হাগের মধ্যে বালু টালু থাকতেই পারে। কারণ এই কুমড়া শাকগুলা ওই যে নদীর হেপারে হয়, ওগুলো হয়েছে যে ইয়া বালু টালু থাহে। যে কোনো জায়গায় শাক পাতায় কিন্তু বালুটা বেশি থাকে। তো ওই শাকগুলা ধুইতে ধুইতে দেখছেন শাকের অবস্থাটা আমি কি করে লাইছি। আর এই শাকটা কিন্তু একটা চিংড়ি মাছ দিয়ে মুই রান্নো। আর মিডা কুমার হাক মোর দ্বারা বরাবরই পছন্দ লাগে অনেক। এই কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু বেশি হইয়া মিডা কুমার হাক চিংড়ি মাছ, আহ বেশ মজারই ওই দিন মাশাল্লাহ তরকারিগুলো অনেক অনেক মজা হয়েছিল। আর দুপুরে রান্না করলো ওদারে কিন্তু মোর বেন হেলে লেগে ভাত আলু ভর্তা ওগুলো হয়ে গেছে। আর রাইতে যে ওই যে বাজার করছিলাম হয়তো দেখছিলেন যে কাঁচামরিচ আছে ওর মধ্যে, তা কাঁচামরিচ কটা বোট ঠালাই এবার একটা বক্সে থুয়ে দিব। তা রান্না তো চুলায় বয় দিছি, এই ফাঁকে হয়েছে যে মুই কাঁচামরিচের বোট ঠালাইতে আছি। মানে রান্না করা অবস্থায় দেখা যায় মুই ঘরের যেটা কাজ করতে পারি, মানে করে আইতে পারবো মুই ওইটাই করার চেষ্টা করি। কোনো সময় ঘরও গুছাইতে যাই, আবার কোনো সময় অন্যান্য ওই যে এই যেমন কাঁচামরিচে বোট ঢালাইলাম এই ফাঁকে আবার একটু লাড়াচাড়া দিতে আছে, এদিক দিয়ে ইয়েও গেছে, কুমার হাক কিন্তু হয়ে গেছে, হ্যাপার হয়েছে যে ইয়ে ওই যে চিংড়ি মাছের আনছি। আর ওই যে ভাজিটা মোর আবার হইতে একটু দেরি লাগে।
ভাজিটা একটু লাল লাল করে যদি না ভাজি তাহলে মোর দ্বারা খাইতে ভাল লাগে না, ভাজি আমি সেট করে উঠাইতে পারি না। তা বেন্যালে কিন্তু রায়নের আব্বু খাইছে, পোলাপানেও খাইছে, তা ওর সবাই খাওয়া হয়েছে। কিন্তু মুই স্কুলে যাবো এরপর মুই কটা খাইয়ে লইলাম, কারণ মোর আবার বেশি খিদা লাগলে গাটা তোর কাঁপুনি ওঠে। জানি না কার কার এরকম হয়, কিনলে গেরুম হ্যাঁ করতে না, যদি খিদা মনে করেন অল্প খামো মানে খিদা ওই টাইম মতোই মোর খাইতে হইবে। টাইম থেকে বেটাইম হয়ে গেলে একটু খিদা লাগলেই মানে আসে না, খিদা লাগলে অনেকক্ষণ সহ্য করে। কিন্তু রোজার সময় না এটা হয় না, রমজানের সময় জানি আলাদা একটা ব্যাপার। ওই সময় জানি কে জানি খাবার টাবার দেখলেও মানে খাইতে মন চায় না, আর গা কাঁপুনি ওঠে না, মাশাআল্লাহ, আল্লাহর রহমত আর কি। তা যাই হোক মুই তো খাইলাম। এত দেখলেনি ডিম ভাজা লইছি, আলু ভর্তা, মরিচ ভর্তা, বেশ গরম ভাতের লাগে। আর এদিকে কিন্তু মোর রান্না বাড়া হয়ে গেছে, যেমন ভাজি দেওয়া নামাই থইলাম, কুমার শাক তো হয়েই গেলে, খালি আর দুপুরে ভাত দুপুরে রান্না। এদিক দিয়ে রাইয়ানের লই স্কুলে যাইতেছি, যেহেতু ওর মর্নিং স্কুল, ওর 8:30টায় শুরু। তো ও আবার মর্জি করতে এসেলে যে কিছু কিনা দাও, এন কইতেছে যে যাওয়ার সময় কিছু কিনলে ওগুলো তোমার ব্যাগে থাকবে বা নষ্ট হয়ে যাবে, ক্লাস করবা না খাবা, টিফিন টাইম ওই দিন পরীক্ষা আসলে। তারপরে বুঝাইলাম যে আসার সময় তোমার কিনে দেওয়া হইবে। ওরে বুঝাইয়া আবার ওই যে ক্লাসে বসাই দিয়া আর কি আইলাম, বাসায় আইয়া হেপে রয়েছে যাই এখন ঘরের কাম কাজ করতে আসি। কারণ এই বেন্যালে যদি মুই না রানতাম এখন কিন্তু আইয়া কিন্তু মোর হেই তড়িঘড়ি করিয়া এই কোডা বাসা বাজার ঘাট যদি নাও থাকতে করা হেলে কিন্তু দেখা গেছে সংসারের কাজ হয় না। তা পুরুষরা সবসময় হেরা কিন্তু টাকা ইনকাম করেই দিতে পারবে, সংসারটা কিন্তু দায়িত্ব একটা নারীর উপরেই থাকে, মগো মাতারির উপরে থাকে, যে মোরা কেমনে চালামো, কেমনে কম মানে খরচ হইবে, এটা কিন্তু সবসময় প্রত্যেকটা মাতারিই কিন্তু চিন্তা করে। দেখবেন মোর স্বামীরে যদি মুই বাজার করতে পারাই, কাঁচা বাজার আর কি, সবজি বাজার, হে প্রত্যেকটা সবজিতে গনে লইবে। কারণ কইবে কি বাসায় এতগুলা সবজি আনছো কা, কোনটা খাবা কোনটা না খাবার লেগে সব তাই গনে লইয়ে। হে কয় ফোন দিয়ে কইবে কি কি উঠছে, মাঝে মধ্যে জিগে আমাকে যেটা ভালো লাগে এটা নিও। না, হে প্রত্যেকটা গনে আধা কেজি, মাঝে মধ্যে 1 কেজি পুঁই শাক আনে, তো 1 কেজি পুঁই শাক কি মগো খাওয়া সম্ভব কন? আর এই যে দেখেন লেস গুলা, ওই যে কইলাম না যে কম দামি জিনিস খুঁজি সব সময় লাগে, দোকানে এই লেস গুলা না 30 টাকা 35 টাকা, কোনো দোকানে 25 টাকা আছে। আর মগে এখানে কাছাকাছি একটা মেলা হয় প্রতি শুক্রবার, ওইখানে আর কি লেস গুলা হয়েছে যে 15 টাকা করে গছ, একটু এর সিয়া চ্যাপটা যেটা বেশি ওটা হচ্ছে যে 30 টাকা, তা ওটা দোকানে নেবে 50 60 টাকা, আর এটা মানে 30 টাকা, আর এটা হয়েছে যে 15 টাকা করে আনলাম। এটা দোকানে একেবারে মুই নিজে কিনছি, এই কিছুদিন আগে এমার্জেন্সি লেসের দরকার আনলে তারপরে এই যে দোকান দিয়ে কিনে নিয়ে আইছি, হ্যাঁ হয়েছে যে এনেছে মধ্যে দেয়া জোরাজুরি করে দেয়া 25 টাকা নিয়েছে, 30 টাকার নিচে দেবে না, কয় 30টার নিচে বেশি না, পরিচিত আর কি, মানে কসমেটিক জাতীয় কিছু লাগলে ওই দোকান দিয়ে আনি। পরে কি করার, ঠেকলে করার কি আছে, 25 30টা দিয়ে আনা লাগে। পরে হেডপ্যান্ডে করলো মুই এই শুক্রবার ওই মেলায় যাই, আবার এই 10টা দামের এই 15টা দামের লেস কিনে আনছি, একই লেস, দাম কিন্তু কম। ওই দেখেন ডিফারেন্স কত, একই জিনিস মুই মিলাইছি যে দেখেন মুই 25টা লেস কিনলাম হেডা কি দাম, আর এই 15টা লেস কিনলাম একই জিনিস। তাই এইগুলা কিন্তু মাতারিরাই খোঁজে, এগুলো কিন্তু বেডারা খুঁজবে না, বেডারা কোনোদিন আমার স্বামী খুঁজে যাইবে না যে কোনখানে কম দামে বেচে হেই নে যাই, বা বাজার কোন সময় কম, অনেক সময় বাজার ঘাট বেরিয়ে কিন্তু এমনি বাজার আছে, একটা খুচরা বাজার আছে শাক পাতা লইয়ে বয়, ওখানে কিন্তু 10টা 20টা 25টারও কিন্তু শাক পাতা পাওয়া যায়। আর এমনি যে বাজার সবসময় বাজারটা বয় ওখানে কিন্তু একটু দাম বেশি। তাই এরকম বুঝে কিন্তু খালি মাতারিরাই বাজার করে, ওই বেন হলে বাজারে শাক পাতা যে লইয়া না, হেই কিন্তু মুই প্রায় মাতারিকে দেখি কি যে হেরা আইয়া কিন্তু ওই সময় ওই খুঁজে খুঁজে দামাদামি করিয়া হেপে সুন্দর করে বাজার ঘাট কয়েক পথ লইয়ে যায়। আর বেটারা কিন্তু অত দামাদামিও করে না, বেটারা সবসময় চিন্তা করে হেরা সবসময় মানে এইভাবে থাহে, হেরা অত পারে না, করে না আর কি। অনেক বেটারা কিন্তু অনেক দামাদামি করে, মুই যেটা বুঝি মোর স্বামী কোনো সময় দামাদামি করতে পছন্দ করে না। হে ওই যে কোথাও মার্কেটে গেলে হে অল্প কিনবে, মোরে অল্প দেবে, 5টা 3 পিস না দিয়ে মোরে একটা দেবে, হে সবসময় দামিটা দেওয়ারই চেষ্টা করে। কিন্তু মুই তো নাছোড়বান্দা, মুই সবসময় ওই দামাদামি করবো, মুই যদি 350 টাকার একটা 3 পিস পাই হ্যাঁ কিন্তু মুই কিনতে যাই, সত্যি কথা যেটা। কারণ মোর সবসময় কম দামের দিকে নজর, কারণ মুই তো সংসারটা কেমনে চলবে, আর মোর স্বামীকে 5টা না কিনে একটা কিনবা, হ্যার কথা হইছে এইটা, হ্যার কথা ঠিক আছে, হ্যার জায়গায় দিয়ে ঠিক আছে, আর মোর জায়গায় দিয়ে মুই ঠিক আছে। কারণ প্রত্যেকটা নারী চায় মানে যে সংসারটা কেমনে আগুন যাবে আজকাল বুঝি, কারণ মোরা তত বড় লোক না, আর এককালে গরিবও না, গরিব কারে কয় এককালে না খাইয়ে থাকে, 1 বেলা 2 বেলা 3 বেলা না খাইয়ে থাই,
খাই, ডাইল খাই, আলু ভর্তা খাই, ৩ বেলা কিন্তু মাশাআল্লাহ খাই, আল্লাহ খাওয়ায়। তাইলে তুমি গরিব না, মোর তো হাত আছে, পাও আছে। চাইলে মুইও ইনকাম করতে পারি, চাইলে মুই একটা ছোট মানের একটা চাকরি করলেও যে ছোটখাটো একটা চাকরি হ্যাঁও কিন্তু মুই করতে পারি। কিন্তু মোর তো হাত পাও আছে। তাই মুই তো আর ভিক্ষা করে খাই না। তা গরিব তো যারা কিছুই করতে পারে না, হেরা তো গরিব। কিন্তু মোরা হইছি মধ্যবিত্ত গরিব। যেমন মগো হইছে অভিনয় করতে, করতে দিন যায়। না খাইয়ে থাকলে একবেলা কিন্তু মোরা সাহস করে কেডে কইতে যাবো না যে মোরা না খাইয়ে আছি। কারণ মোক এমন ভাব নিতে হইবে যেন মু খাইয়ে আইছি হেরম। তাই মোরা হইছে যে অভিনয়ের আরকি, মধ্যবিত্ত অভিনয়ের জগৎ। মধ্যবিত্ত ফ্যামিলিটাই হইছে অভিনয়ের মতো। সবকিছু অভিনয় করেই চলা লাগে। তা আমি এগুলো কথা কইতে, কইতে কিন্তু মুই অনেক কথাই কইতে আছি। আপনারা কেরা কি মনে হরতেছেন হ্যাঁ কিন্তু আমি জানি না। মোর দ্বারে মাঝে মধ্যে কথা কইতে মন চাইলে অনেক কথাই মনে চায় যে কই আপু ভাই এগুলো নিজের মধ্যে, যেহেতু এটা একটা মোর পরিবার। আস্তে আস্তে এই পরিবারটারে কিন্তু প্রথম যখন ছোট আসলে কিছুই বুঝি নাই, এখন কিন্তু আস্তে আস্তে অনেক কিছু বোঝার চেষ্টা করতে আছে, অনেক কিছু শিখছি। আপুগো ভিডিও দেখি ভালো লাগে, নিজের বাড়ে, নিজের কাজের আগ্রহটা বাড়ে আরো। সংসার করো, সবাই তো সংসার একই কাজ কিন্তু করতে, যারা ভিডিও করে হেরাও করে, যারা ভিডিও করে না হেরাও কিন্তু করে। কিন্তু ভিডিও দেখে কিন্তু একটা আগ্রহ বাড়ে যে এই কাজটা এখনই করে এলাই। তো আমি এগুলো আগে কথা কইতে কইতে মোর কিন্তু ওই যে এদিক দিয়ে ঘরটার গুছাইছি, বেড ঢেলে রান্না বান্না করলাম। আর এই জানলার দিয়ে বাইরের দৃশ্যগুলো কিন্তু মোর তার বরাবরই ভালো লাগে। ওই পাশের রুমে গুলো ওই একই গাছপালা দেখায়, বেশি কোনো তা যাই হোক, এখানেও কিন্তু নিম গাছ, কাঁঠাল গাছ, আম গাছ চিনে। ও পাশের রুম দিয়েও আম গাছ, নিম গাছ, কাঁঠাল গাছ এই গাছগুলোই চিনে। তা মোর কিন্তু ঘর দুয়ার সুন্দর করে একেবারে ক্লিন করা হয়ে গেছে। আর এখন হয়েছে যে মুই রান্নাঘরটা আমি দেখাই লইতে আছি, রান্নাঘরটাও কিন্তু মুই সুন্দর করে মোছা টোছা করছি। তা আজকে ভিডিওটা আপনাকে দ্বারা কেমন লাগছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। কারণ আপনাকে কমেন্ট করতে মোর কিন্তু অনেক অনেক ভালো লাগে। জানি না কোন কোন আপু ভাইয়ারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।